তেষট্টি পরিবার আজকে বিজেপি দল ছেড়ে যোগদান করেছে। এই যোগদান কর্মসূচিটাকে বাধাপ্রাপ্ত করার জন্য যে নগ্নভাবে সেখানে শাসক দলের গুন্ডারা যে ভূমিকা নিয়েছে, পরবর্তী সময়ে আমরা জানতে পারলাম যে সেখান থেকে যখন আমরা ফিরে আসছি তখন আমাদের ওই ভাঙা পার্টি অফিসটি, যার শুধুমাত্র একটু সামান্য ছাদ, ঘরের ওই টিনের চালা ছাদটা ছিল, ওইটাকেও জ্বালিয়ে দিয়েছে। পুলিশ আশ্বস্ত করা সত্ত্বেও আমরা যখন সেখান থেকে কর্মসূচি শেষ করে বেরিয়ে আসি তখন ওইখানকার এসডিপিও উনি আমাদের নেতৃবৃন্দদের আশ্বস্ত করেছেন যে আপনারা নিশ্চিন্তে চলে যান, এখানে যারা আজকে কংগ্রেস দলের কর্মসূচিতে যোগদান করেছে তাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে তাদের ঘরবাড়িতে পৌঁছে দেব। কিন্তু দেখা গেল যে আমরা ফিরে আসার পর তারা আক্রান্ত হয়েছে, তাদের অনেকেই আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে গেছে, কংগ্রেস অফিসটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা এই ঘটনাগুলি আইজি ল অ্যান্ড অর্ডার এবং আইজি সাউদার্ন রেঞ্জের যিনি দায়িত্বে আছেন এই দুজনের সঙ্গে আমরা কথা বলেছি এবং এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে যারা যুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে, কারণ কংগ্রেস দল আজকে থেকে এই অগাস্ট মাসব্যাপী বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। এআইসিসির নির্দেশে আগামী 5 তারিখে আমাদের রাজভবন অভিযান, জেলায় জেলায় এই সিমিলার বিক্ষোভ কর্মসূচি হবে এবং 9 তারিখ থেকে 9 অগাস্ট ভারত ছাড়ো দিবস, এই দিন থেকে আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে মাসব্যাপী কর্মসূচি। এই ধরনের নিরাপত্তা ব্যবস্থায় যদি কর্মসূচি করতে গিয়ে আমাদের নেতা কর্মীরা বাধাপ্রাপ্ত হন, সাধারণ সমর্থকদের উপর যদি আক্রমণ আসে, এটাকে প্রতিরোধ করার জন্য কংগ্রেস কর্মীরা তারা যদি কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন তাহলে কিন্তু আমাদের কিছু বলার থাকবে না। সম্পূর্ণভাবে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। কি আশ্বাস কি পেলেন? এখন কথা হয়েছে, ওনারা সমস্ত প্রোগ্রাম কর্মসূচি সব কিছু ওরা নোট করে রেখেছেন এবং দলের তরফ থেকেও তাদের আমরা ডিজিপিকে জানিয়েছি। আইজি ল অ্যান্ড অর্ডারকে আমরা এই বিষয়টা আমরা জানিয়ে দেব। ওনারা আইজি ল অ্যান্ড অর্ডার অরিন্দমনাথ বাবু এবং আপনার ডিআইজি নর্দার্ন রেঞ্জে গোপাল রাও সাহেব ওনারা ছিলেন, ওনাদের সঙ্গে সাক্ষাৎ করি। আপনারা জানেন যে আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল চরিলাম কংগ্রেস ভবন। এটা এই শাসক দল বিজেপি ক্ষমতায় আসার পর এই অফিসটিকে ডেস্ট্রয় করে দেয়। এই অফিসটি ভগ্নদশায় ছিল। চরিলামের যারা বিজেপির কর্মকর্তা ছিলেন বেশ কিছুদিন ধরে তারা কংগ্রেস দলে যোগদান করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা চরিলাম তাদের এই পুরনো যে কংগ্রেস ভবনটি, এই কংগ্রেস ভবন প্রাঙ্গণে তাদের আমাদের কংগ্রেস দলে স্বাগত জানাবার জন্য আজকে যে কর্মসূচি নিয়ে সেখানে যাই এবং সেখানে পৌঁছা মাত্রই একটা উত্তেজনা তৈরি হয়। 100 মিটারের মধ্যে শাসক দলের বিজেপির একটা পার্টি অফিস, সেখানে বিজেপি গুন্ডারা জড়ো হয়ে এই কর্মসূচিকে বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। গালিগালাজ শুরু করে পুলিশ যখন বাধা দেয় তখন সামান্য 60-70 জন লোক রাস্তা অবরোধ করে বসে যায়। প্রায় চরিলাম থেকে সিপাহী জেলার অভয়ারণ্যের গেট অবধি রাস্তায় গাড়ি ঘোড়া সমস্ত পরিবহন আটকে পড়ে একটা জনজীবনে একটা ব্যাপক সেখানে গোলযোগের সৃষ্টি হয় এবং দেখা গেল ওই মুহূর্তে বৃষ্টি নামার পর
আমরা কর্মসূচি খানিকটা কাটছাট করি। কোভিড রুলস মেনে কর্মসূচি করার সমস্ত ব্যবস্থাপনা ছিল। প্রশাসনের তরফ থেকে বারবার এই কর্মসূচিটাকে বাতিল বলা হচ্ছিল। সারা রাজ্যে শাসক দলের কর্মসূচি হচ্ছে। গতকালকে কাকরাবনে প্রায় 400-500 লোক নিয়ে মুখ্যমন্ত্রী কর্মসূচি করে এসছেন। কাকরাবনে কোভিড নেই, চরিলামে কোভিড। তো কোভিড রুলসটাকে কিভাবে এই রাজ্যে প্রয়োগ করা হচ্ছে শাসক দলের তরফ থেকে বা এই বর্তমান বিজেপি প্রশাসনের তরফ থেকে, এটা নগ্নচিত্র আমরা দেখেছি। আমাদের নির্ধারিত সূচি মেনেই আমরা সেখানে কর্মসূচি করতে গেছি। ওনারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বস্ত, কিন্তু দলীয় কর্মীদের নিরাপত্তার প্রয়োজনে আমরাও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছি। আজকের ঘটনায় কতলেন প্রশাসন কি বলল দেখবেন ওনারা, পুলিশ মানে আপনাদের কি আশ্বস্ত করেছেন আজকের এই বিষয়ে? আমরা বিশ্বাস করবো আগামী দিন থেকে এই সমস্ত ঘটনা হবে না। বিশ্বাস তো রাখতেই হবে পুলিশের উপর। এর আগেও তো অনেকবার বলা হয়েছে, কিন্তু এরপরে দেখা তো যাক, এভরিডে একটা ইনসিডেন্ট একটা আমরা দেখি। আমরা তো বলে এসেছি যা বলার, আমরা তো বলে এসেও যে ডোন্ট কম্পেল আস টু টেক ল ইন আওয়ার প্রতিরোধের জন্য কি তৈরি হচ্ছে তাহলে? হ্যাঁ, প্রতিরোধ যদি এরকম না বলে এসেছি যা বলার, নিশ্চয়ই আমরা বিশ্বাস করি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ওনারা।